আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস। তো গতকালকে কিন্তু আমি ভিডিওতে বলে আসছিলাম যে মার্কেট কিন্তু কারেকশন যাওয়ার একটি মুডে রয়েছে। তো মার্কেট কিন্তু কারেকশন না গেলেও কিন্তু অনেকটা কারেকশনের মতোই। যেখানে কিন্তু কোম্পানির শেয়ারগুলি কিন্তু ব্যাপকভাবে দর হারিয়েছে এবং ভালো ফান্ডামেন্টাল বেশ যুক্ত শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া কিন্তু ডাক্তার সালেউদ্দিন আহমেদ অর্থনৈতিক উপদেষ্টা তো যে উপদেষ্টা হিসেবে যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু ব্যাংকিং খাত এবং ফাইন্যান্সিয়াল সেক্টরগুলি কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া কিন্তু টেলিকমিউনিকেশন খাত জিপি, রবি সেই শেয়ারগুলো কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে। অর্থাৎ মাল্টিন্যাশনাল শেয়ারগুলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, তো এই শেয়ারগুলি কিন্তু প্রচুর বড় পেইড আপ সম্পন্ন শেয়ার এবং এই শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ইন্ডেক্স থেকে সবুজ ছিল এবং ব্যাংকিং খাত কিন্তু সবুজ ছিল। তাছাড়া ফাইন্যান্স সেক্টরও কিন্তু সবুজ ছিল। তো আমি গতকালকে বলে আসছিলাম ভিডিওতে যে মার্কেটে কিন্তু ফাইন্যান্স সেক্টর, ব্যাংকিং খাত এগুলি কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য শেয়ারের কথা বলে আসছেন যে কারেকশন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আজ কিন্তু মার্কেট মোটামুটি কারেকশনের মধ্যেই গিয়েছে। মার্কেটে যদি ডেক্সের কথা যদি বলি, আরএসআই কিন্তু অলরেডি 75, উইলিয়াম কিন্তু -20। তো আমি যদি কথা যদি বলি সবার আগে ব্যাংকিং সেক্টর, তো আমাদের ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, ব্যাংকিং সেক্টর এখনও কিন্তু মানি ফ্লো কিন্তু খুব ভালো অবস্থানই দেখাচ্ছে। তো মানি ফ্লোর কথা যদি বলি, এই সেক্টরে এখনও যে শেয়ারগুলি বৃদ্ধি পায়নি সেই শেয়ারগুলি হয়তো বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক শেয়ার রয়েছে ব্যাংকিং সেক্টর এখনও বৃদ্ধি পায়নি, কিন্তু অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেগুলি কিন্তু হয়তো বা সামনে স্লো হতে পারে এবং অন্যান্য শেয়ারগুলি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানি ফ্লো খুব ভালো একটি অবস্থান রয়েছে। এবং এখানে কিন্তু আরএসআইয়ের কথা যদি বলি, ব্যাংকিং খাতে আরএসআই কিন্তু খুব ভালো একটু বৃদ্ধি পেয়েছে, এখানে 83 আরএসআই। তো অলরেডি কিন্তু এই সেক্টরে কিন্তু কারেকশন হতে পারে, তবে কারেকশনের মধ্যে কিন্তু অন্যান্য শেয়ারগুলি বৃদ্ধি পাবে, যেমন অন্যান্য ব্যাংকগুলি যেগুলি বৃদ্ধি পায়নি। তাছাড়া যদি ফাইন্যান্সের কথা যদি বলি, ফাইন্যান্স সেক্টর শেয়ারও কিন্তু মোটামুটি ভালো একটি প্রফিট দিচ্ছে বা ভালো একটি অবস্থানে রয়েছে। তো সেইগুলির মধ্যে ফাইন্যান্স সেক্টর যদি আরএসের কথা যদি বলি, এখানেও কিন্তু আরএসআই 78-এর কাছাকাছি এবং উইলিয়াম হচ্ছে -15। তো সব কিছুই যদি কথা যদি বলি, সবই কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে এবং অনেক কোম্পানির শেয়ার যেগুলি হচ্ছে আমরা কিন্তু মার্কেটে অলরেডি বলে আসছিলাম আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী, তো সেটা কিন্তু অলরেডি কিন্তু সেই প্রবণতা কেটে গিয়েছে। মার্কেট কিন্তু মানি ফ্লো দিকে মার্কেট বৃদ্ধি পাচ্ছে, যেসব সেক্টরে কিন্তু মানি ফ্লো রয়েছে সেসব সেক্টরে কিন্তু শেয়ার বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও কিন্তু অন্যান্য শেয়ারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেগুলি যারা আইটেমগুলি সিলেকশন করতে পেরেছেন আশা করি তারা সবাই প্রফিটে আছেন। তো মার্কেটের কথা যদি বলি, সর্বপ্রথম ইসলামী ব্যাংক কিন্তু ক্ষমতা রদবদলের পর থেকে কিন্তু ইসলামী ব্যাংক ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, সাথে ব্র্যাক ব্যাংকও কিন্তু ভালো অবস্থানে রয়েছে। সব শেয়ারগুলি কিন্তু এখন খুব সুন্দর একটি অবস্থান রয়েছে। শেয়ারটা কিন্তু ফ্লোরে ছিল, ফ্লোর থেকে কিন্তু শেয়ার কিন্তু এখন ভালো একটি অবস্থান রয়েছে। তারপর যদি বলি সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকও ভালো একটি ফান্ডামেন্টাল বেশ যুক্ত একটি শেয়ার। এই শেয়ারটি কিন্তু খুব ভালো একটি শেয়ার। এই শেয়ারটি বিগত বছর বৃদ্ধি পায়নি, কিন্তু এখন কিন্তু শেয়ারটি কিন্তু ভালো একটা অবস্থান রয়েছে এবং শেয়ারগুলি কিন্তু অনেক ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। তবে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু শেয়ারে কিন্তু ভালো একটি প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু কারেকশন মোডে রয়েছে। তো অনেক শেয়ার রয়েছে, শেয়ার কিন্তু এখনও স্লো আছে, যেগুলি হচ্ছে কারেকশন মোডে আছে এবং সামনে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেয়ারগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো ফাইন্যান্স সেক্টরের মধ্যে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে লঙ্কা বাংলাও কিন্তু এই কয়েকদিনের মধ্যে কিন্তু ভালো একটি প্রফিট দিয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে। তো এই শেয়ারগুলি মোটামুটি ভালো অবস্থানে আছে, এগুলি মোটামুটি প্রফিট টেক করার মতো অবস্থানে রয়েছে। তো যেহেতু 4 দিন 3 দিন 4 দিন যাবত অনেক শেয়ার হল্টেড ছিল, এই শেয়ারগুলি কিন্তু এখন প্রফিট টেক করাই উত্তম। আর অবশ্যই ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার, সিদ্ধান্ত যাই করবেন নিজের মতামতো করবেন, কারোর উপর দোষারোপ করবেন না। নিজেই যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, যে একজনের কথা বললো সেটা কিন্তু চিন্তা ভাবনা করেই আগে সিদ্ধান্ত নেবেন, অপরের কথা কোনো সিদ্ধান্ত নেবেন না। তারপরে শেয়ার নিয়ে যেটা আলোচনা করি সেটা হচ্ছে টেকনোড্রাক আইপিও শেয়ার। যেহেতু আইপিও শেয়ারে একটু নেগেটিভ প্রবণতা রয়েছে, যেহেতু আমলিকপন্থী শেয়ারগুলি সেগুলি হচ্ছে যেহেতু শাকিল রিজভী শিবির রুবায়তের কাছে টাকা দিয়ে কিন্তু আইপিওতে এসেছে, তাই এগুলি শেয়ারগুলি ভালো একটি নেগেটিভ প্রবণতা রয়েছে। তা টেকনোড্রাকে আরএসআই কিন্তু এখনও বিদেশি, এখনও কিন্তু আরএসআই অনেক। তো শেয়ারটিগুলির সমস্যা হচ্ছে এইসব শেয়ারগুলি হচ্ছে আইপিওতে টাকা দিয়ে চলে আসছে, কিন্তু টেকনোড্রাকের কথা যদি বলি, মোটামুটি এখনও কিন্তু শেয়ারের কোম্পানির অবস্থা মোটামুটি ভালো, একেবারে খারাপ না। তো শেয়ারগুলি জানি না কতটুকু কারেকশন দেবে বা কতটুকু এখান থেকে ঘুরতে পারে কিনা, এখনও কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না। তারপরে শেয়ার নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে মনো সিরামিক
কোম্পানিটি কিন্তু খুব ভালো একটি কোম্পানি ছিল একটি সময়, এখনও কিন্তু ভালো একটি কোম্পানি। তো শেয়ার এখন মোটামুটি রেইজ হয়েছে এবং রেইজ হওয়ার পর এখনও কিন্তু মোটামুটি একটু ভালো একটি অবস্থান রয়েছে। আশা করি সামনে দিয়ে কিন্তু শেয়ারগুলি খুব ভালো একটি অবস্থানে যাবে। আরও শেয়ার রয়েছে যেমন ঢাকা ডাইং কোম্পানিটি অনেক দিন যাবৎ কিন্তু অবহেলিত। শেয়ারটি কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু হল্টেড ছিল এবং শেয়ার মোটামুটি একটি ভালো অবস্থানে রয়েছে। তো শেয়ারগুলি সামনে হয়তো বা আরও কিছু একটি আপ হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, তবে শেয়ার সামনে প্রফিট টেকও হতে পারে, যেহেতু শেয়ারগুলো টানা বৃদ্ধি পেয়েছে এবং অনেক ভালো একটা অবস্থান রয়েছে। তো অনেক শেয়ারই রয়েছে, মার্কেটে একটু বুঝে শুনে বাই সেল করলে কিন্তু প্রফিট পাবেন, এছাড়া কিন্তু প্রফিট পাবেন। অবশ্যই আইটেম সিলেকশন করে কিন্তু বেচাকেনা করতে হবে। আর ইনভেস্টমেন্ট আপনার, সিদ্ধান্ত আপনার, লাভও আপনার, লসও আপনার। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।